মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তারপরে বাবা আছে না রাধার সাথে, হেল্প করবো রাধাকে। ঠিক পারবে মা। বল বল, সেটা আওয়াজ হলো না? হ্যাঁ। কে ওখানে? দাঁড়াও 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 মেঘা, কি করছো তুমি এখন এখানে? দুষ্টান্টি, তুমি কেন আমার ঘরে এসেছো? কেন? আই হেট ইউ। না পুপুল, আই লাভ ইউ। মেঘা আমার সাথে কথা বলো, ওসব বাদ দাও, উত্তর দাও। কি করছিলে তুমি এখানে এখন? ভাই এনি চান্স তুমি আমাদের কথা লুকিয়ে শুনছিলে না তো? এবার না 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 না, আমি তোমাদের কথা কেন লুকিয়ে শুনতে যাব? পুকুলকে অনেকক্ষণ দেখিনি তো, তাই ওকে একটু চোখের দেখা দেখতে এসেছিলাম। ভাবনাটা ভালো তোমার, কিন্তু পুপুলকেই যখন দেখতে এসেছিলে তখন বাইরে কেন? তোমার তো ভেতরে যাওয়া উচিত ছিল, গেলে না কেন? আসলে দেখলাম তোমরা বাবা মেয়ে কথা বলছো, তাই ভাবলাম আমি পরে আসবো। তাই নাকি? হ্যাঁ তাই। কেন তুমি আমাকে সন্দেহ করছো? আরে একদম আমায় আদি বলে ডাকবে না, তোমাকে আগেও বারণ করেছি। আদি বলে ডাকার অধিকার আমি সবাইকে দিই না মেঘা। কেন এরকম করছো তুমি আদিত্য? কেন তুমি আমাকে দোষী ভাবছো বলো তো? কেন ভাবছো? এটা তো প্রমাণ হয়ে গেল না আমি দোষ করিনি, আর সেই জন্য তো বন্ধুবাসী জামিন করে ফিরিয়ে নিয়ে এলো আমাকে। বন্ধুবাসী বিশ্বাস করে আমায়। আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে তুমি কাকে বিশ্বাস করো আদিত্য? ওই রাধাকে? সে কৈফিয়ত আমি তোমাকে দিতে রাজি নই মেঘা। বাজে কথা না বলে এখন এখান থেকে যাও, আমার মাথা গরম করিও। আর একটা কথা মাথায় রেখো, এবার কিন্তু আমার তোমার উপর সন্দেহ হচ্ছে। খুব সন্দেহ হচ্ছে। মা ঘরে চলো। পারবে না, এত সহজে তোমরা এই মেঘার পর্দা ফাঁস করতে পারবে না। আসুন আসুন দিদি, একটু জল দিয়ে যাবেন না? এটা খুলুন, এটা খুলে ফেলুন, চশমাটা খুলে ফেলুন দেখি। জলটা খান। বাবা, আমরা যা দৌড় লাগালাম না, এরকম দৌড়ানো উচিত হয়নি। নাহলে তো সারা জীবন জেলের ঘানি টানতে হতো। তুমি যে কি করো না। কি করতাম নইলে কি করতাম? হ্যাঁ, ওইভাবে ঠিকানা চাইলে ঠিকানা দিত আমাদের? বলুন আপনি। ঠিকানা তো পেলে, এবার কি করবে? এবার আর কি করব? এবার তো শুরু হবে আসল খেলা। আপনি বসুন, হ্যাঁ আমি আসছি। হয়ে যাচ্ছে তুমি? না না না, তোমার একা কোথাও যাওয়া হবে না। জিনি খুব ডেঞ্জারাস মেয়ে, আমি তোমাকে ওখানে একা যেতে দেবো না। কিন্তু আমি যে যাবই জেঠু বাবা। কি দরকার? দরকার আছে জেঠু বাবা, দরকার আছে, নইলে এত বড় একটা মিথ্যে যেতে যাবে না। কিছুতেই না, আমার কথা ছাড়ুন। ওই পাজি মেয়ে আমার জেঠু বাবার নামে মিথ্যে কথা বলেছে, আমি তো ওকে ছাড়বো না। কিন্তু মেয়ে যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন? এত সোজা নাকি? আমার জেঠু বাবার আশীর্বাদের হাত আমার উপরে সবসময় আছে না? অত সহজে আমার কিছু হবে নাকি?
রাধামা, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে হারাতে পারবো না, তাহলে যে আমি শেষ হয়ে যাব। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাবো। না, একদম না, একদম না। আপনার শরীরটা খারাপ, তারপর ওখানে গিয়ে যদি আপনার শরীরটা আরো খারাপ হয়ে যায় তখন আমি কি করব? আপনি এখানে চুপটি করে বসে থাকবেন, বাড়িতে আপনি বিশ্রাম নেবেন। আপনি বুঝতে পারছেন না, ওই জেনিকে মিথ্যে প্রমাণ করতে না পারলে আপনার সততা আমি প্রমাণ করতে পারবো না। আপনাকে অপমানের হাত থেকে বাঁচাতে হবে, নিজের বাড়িতে ফিরে যেতে হবে জেঠু বাবা। আর তুমি কি করবে? আমার কথা ছাড়ুন, আমি তো বাবার কাছে ফিরে যাব। আমাকে যেতে দিন, আমাকে প্রমাণ করতেই হবে, যেতে দিন আমার। তোমার যাওয়া হবে না রাধামা। আমি আমার স্বার্থের জন্য তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না রাধামা। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, আর হারাতে চাই না। আমিও যে হিরো বাবুর বিশ্বাস ভাঙতে পারবো না জেঠু বাবা। তবু তোমার যাওয়া হবে না, এই আমার শেষ কথা। জেঠু বাবা, আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। জেঠু বাবা, আমাকে যেতে দিন না। আপনাকে বড় মার দিব্যি। জেঠু বাবা, চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আমি নবদ্বীপের রাধা, ওই জেনির মুখোশ কি করে খুলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি বাড়িতে থাকবেন, বাড়ি থেকে কোথাও বেরোবেন না, বিশ্রাম নেবেন, ঠিক আছে? আমি আসছি। এই মেয়ে চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাব। কি করি এখন? জেঠুমনি, হ্যালো। আদি, রাধা একা চলে গেছে ওই জেনির ডেরায়। কি? হ্যাঁ, এখন কি করবো বলতো? রাধামার জন্য তো আমার ভীষণ টেনশন হচ্ছে। না না, তুমি টেনশন করো না, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।